মানুষ মাত্রই স্বপ্ন দেখে, হয় জেগে না হয় ঘুমিয়ে। জেগে থাকা স্বপ্ন আমাদের কাল্পনিক, ঘুমের মধ্যে দেখা স্বপ্নকে ইসলাম ঐশী জ্ঞানের অন্তর্ভুক্ত করেছে। নবীদের স্বপ্ন সন্দেহাতীতভাবে ওহী, আর সাধারণ মানুষের স্বপ্ন যদি ইসলাম পরিপন্থী না হয় তবে তাও ব্যক্তিগতভাবে আমলযোগ্য। হাদিসের বিশাল ভাণ্ডারে সত্য স্বপ্ন সম্পর্কে অপরিমেয় নির্দেশনা আছে। আল্লাহর কাছে সব প্রকাশিত, তিনি সব জানেন ও দেখেন। কিন্তু অনেকে স্বপ্নকে গায়েবের অংশ হিসেবে বিবেচনা করেন। ইসলামের স্বপ্নের ব্যাখ্যাকে নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ বলা হয়েছে। স্বপ্ন একটি সার্বজনীন অথচ ব্যক্তিগত অভিজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণের প্রাথমিক পদ্ধতি ছিল সত্য স্বপ্ন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে মাধ্যমে ওহী আসা শুরু হয় তা হলো ঘুমের মধ্যে সত্য স্বপ্ন। তিনি যে কোনো স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর মতো সত্য হতো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্নকে নবুয়তের অংশ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শুধু মুবাশশিরাত ছাড়া নবুয়তের আর কিছুই অবশিষ্ট নেই। সাহাবীরা প্রশ্ন করলেন, মুবাশশিরাত কি? তিনি বলেন, ভালো স্বপ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের গুরুত্ব দিতেন এবং ব্যাখ্যা দিতেন। ফজরের নামাজ আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করতেন, রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছেন কিনা? স্বপ্নের মাধ্যমে আল্লাহ আজানের বিধান দান করেছেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফের ৬৪ নম্বর আয়াতের বুশরা বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্নটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা হলো উত্তম স্বপ্ন যা কোনো মুসলিম নিজে দেখতে পায় অথবা তার জন্য দেখানো হয়। মুমিন মাত্রই প্রত্যাশা থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে ন্যূনতম একবার স্বপ্নে দেখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ঘুমের মধ্যে আমাকে দেখে সে যেন বাস্তবেই আমাকে দেখেছে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। কিয়ামতের কাছাকাছি সময় মুমিনদের স্বপ্ন খুব কমই অসত্য হবে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনদের স্বপ্নগুলো তত মিথ্যা হতে দূরে থাকবে। ভালো স্বপ্ন যেমন আল্লাহর পক্ষ থেকে, তেমনি মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। তবে স্বপ্নের ভালো মন্দ নির্ধারণে জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা উচিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা এবং অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে। সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া এবং কাউকে এ স্বপ্ন সম্পর্কে না বলা। এরূপ করলে তার কোনো ক্ষতি হবে না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির স্বপ্নের কথা শুধু এমন অন্তরঙ্গ ব্যক্তিকে ছাড়া কাউকেই বলা উচিত নয় যে তাকে অত্যন্ত ভালোবাসে এবং যে প্রজ্ঞাবান। এছাড়া কোনো আলেমের কাছে যাওয়া যেতে পারে, কেননা তিনি তার জ্ঞানের আলোকে সাধ্যমতো ব্যাখ্যা দিতে পারবেন। ইসলামের স্বপ্নের জগৎ চেতনা ও অবচেতনার সীমানা গায়েবের অংশ। মহান আল্লাহ কোরআনে বলেন, আল্লাহই মানুষের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা জীবিত তাদের প্রাণ নিয়ে যান তাদের ঘুমের সময়। তারপর যাদের মৃত্যু নির্ধারিত হয়েছে তাদের প্রাণ রেখে দেন আর অন্যদের প্রাণ নির্দিষ্ট সময় পরে ছেড়ে দেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। ঘুমের সময় মানুষের আত্মা শরীর থেকে চলে যায়, কিন্তু আত্মার একটি রশ্মি বা সংযোগ শরীরে থেকে যায়, যার কারণে মানুষ জীবিত থাকে। এই সংযোগের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে। লক্ষণীয় যে ধর্ম বিশ্বাস নির্বিশেষে সবার আত্মা এই গায়েবের জগতের সংস্পর্শে আসে। আল্লাহ কাউকে গায়েব থেকে বিচ্ছিন্ন করেন না। যেমন আল্লাহ সবাইকে খাদ্য ও পানি দান করেন, তেমনি তিনি সবাইকে স্বপ্নের মাধ্যমে নিদর্শন দেন। এটি ইসলামের স্বপ্নের প্রতি শ্রদ্ধার একটি কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের 3টি প্রকার বর্ণনা করে বলেছেন, তোমাদের মধ্যে যারা সবচেয়ে সত্যবাদী তাদের স্বপ্ন সবচেয়ে সত্য হয়। স্বপ্ন 3 প্রকার: সত্য স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, শয়তানের পক্ষ থেকে দুঃখজনক স্বপ্ন এবং নিজের মন থেকে উদ্ভূত স্বপ্ন। যদি কেউ এমন স্বপ্ন দেখে যা তার অপছন্দ তবে সে যেন উঠে নামাজ পড়ে এবং এ বিষয়ে মানুষের সঙ্গে কথা না বলে। সত্য স্বপ্নকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার স্বপ্ন অন্তর্ভুক্ত। এই স্বপ্ন সবসময় সত্য হয়।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার দিনে স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আজ রাতে আমাদের সঙ্গে ইফতার করবে। সেদিনই তিনি শহীদ হন। কোরআনে 7টি স্বপ্ন এবং তাদের ব্যাখ্যার উল্লেখ রয়েছে। এর মধ্যে 4টি হলো সূরা ইউসুফে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেন 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। তার সঙ্গী কয়েদিদের স্বপ্নের ব্যাখ্যার উদাহরণ রয়েছে। ইউসুফের সঙ্গে আরও 2জন কয়েদি কারাগারে গিয়েছিল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুরের রস তৈরি করছি। অন্যজন বলল, আমি স্বপ্নে দেখেছি আমার মাথায় রুটি রয়েছে যা থেকে পাখিরা খাচ্ছে। তারা বলল, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলো, আমরা তোমাকে সৎ কর্মশীলদের একজন মনে করি। ইসলামের স্বপ্ন গায়েবের একটি অংশ এবং আল্লাহর নিদর্শন। এটি সুসংবাদ। শয়তানের দুঃস্বপ্ন বা অবচেতন মনের প্রতিফলন হতে পারে। স্বপ্ন কেবল ঘুমের অভিজ্ঞতা নয়, বরং আল্লাহর সঙ্গে আমাদের আত্মার সংযোগের একটি মাধ্যম। যে ব্যক্তি অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে সে যেন বাম দিকে থুতু ফেলে এবং শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। আর সেই ব্যক্তি স্বপ্নের বিষয়েও কাউকে কিছু বলবে না। যে ব্যক্তি অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখবে সে পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবে, সম্ভব হলে নামাজ পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাখ্যা না করা পর্যন্ত স্বপ্নের বিষয়টি স্বপ্ন দর্শকের উপরই উঠতে থাকে। ব্যাখ্যা করা হলে তা সংগঠিত হয়ে যায়। সুতরাং স্বপ্নের কথা শুধু প্রিয় ব্যক্তি অথবা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে বলা ঠিক নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।